ওই যে দুটো ছেলে দেখছো, ওরা আমার কলিজার বন্ধু, কিন্তু খুবই খাটাস। তুমি শুধু আমার সাথে ওই পর্যন্ত যাবে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে যা যা বলবো তুমি হাসি মুখে হ্যাঁ বলবে। মেয়েটা তো সুন্দরী, ওর সাথে কি করে? কি খবর বল্টু? তোরা এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিস? তোদের ভাই দেখ তো জায়গা থেকে ঘুরে আসলাম, আর সাথে কে দেখেছিস? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা কে রে বন্ধু? তোরা তো বলছিলি চিরকাল নাকি আমি সিঙ্গেল থাকবো। এই এলাকার একমাত্র ড্যাশিং হিরো নয়ন, দেখ কত সুন্দরী মেয়ে পটিয়ে ফেলেছি। না রে ভাই, ভাবি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, আর তোর কপাল খুব ভালো রে ভাই, খুবই ভালো তোর কপাল। আপনার তাহলে চলুন, দেরি না করে আমরা যাই। তোদের সুন্দরী ভাবিকে নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখাই। কামটা করছি কি দেখছস? বন্ধুদের সামনে একটু বেশি ভাব নিয়ে ফেলেছি। আপনার ভাব নেওয়া শেষ হলে আমাকে একটু পৌঁছে দিন কোথায়? রেল লাইনে। রেল লাইনে কি? আমি আরেকবার চেষ্টা করতে চাই। তুমি সুইসাইড করতে যাচ্ছ? সেই তখন থেকেই তোমার আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছিল। হাসপাতালে কত মানুষ বাঁচার জন্য লড়াই করছে, আর তুমি সুইসাইড করবে? বাসটা আমিও চেয়েছিলাম, খুব স্বপ্ন দেখেছিলাম নোমানের সাথে সারাটা জীবন পার করে দিব। নোমানকে তোমার বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড? ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আসলে ও সম্পর্কে আমার কাজিন হয়। আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি। পরে যখন বাবা মা জানতে পারে আমাদের বিয়ে ঠিক করে, বিয়ের দিনও চলে আসছিল। আমরা দুজন শপিং করতে গিয়েছিলাম, বিয়ের শপিং। হঠাৎ অ্যাক্সিডেন্টে নোমান মারা যায়, আর অথচ আমি বেঁচে যাই। বুঝতে পেরেছি, চলো আমার সাথে। কোথায়? গেলেই বুঝতে পারবে। কিরে, তোরা যাসনি? কিছু ফেলে গেছো মা? কিছু ফেলে যায়নি। সে কোথায় যাবে জানো? কোথায়? সুইসাইড করতে। সে নাকি সুইসাইড করবে। এত সুন্দর একটা জীবন নিজের হাতে নষ্ট করতে যাচ্ছে। এসব তুমি কি বলছো মা? আর কখনো এরকম পাপের কথা মুখেও আনবে না। আম সরি। সেদিন যদি তোমার অ্যাক্সিডেন্ট হতো তাহলে তুমি কোথায় থাকতে? তুমি বেঁচে আছো মানে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে। শোনো মা, তুমি না কয়েকটা দিন আমার সাথে থাকো, তাহলেই দেখবে পৃথিবীটা আবার নতুন করে ভালো লাগবে। আসো আসো। যে করেই হোক প্রেমে তো তোমাকে পড়তেই হবে। আজকে কার জন্মদিন? আজ তোমার জন্মদিন। আমার জন্মদিন? আপনি জানলেন কিভাবে? তোমার ডায়েরি দেখে জানতে পারলাম। আচ্ছা, এখন কি তোরা গল্পই করবি নাকি সেলিব্রেশন করবি? সেলিব্রেশন কর, কেক কাট। বার্থডে টু ইউ। মা দেখো তো জানালায় কি জানি বসে আছে। কি বলিস? কি ব্যাপার, তোদের কি হলো নাকি ঘাড় এভাবে ঘুরিয়ে বসে থাকবো? ঘোরাও মা। লজ্জা পেতে হবে না, এরকম বয়স আমরাও পার করে এসেছি। আন্টি, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। তুমি যদি না খেতে চাইতে তাহলে আমি তোমাকে খাওয়াতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ খাও, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। কি ব্যাপার নয়ন, এত রাতের বেলা মাঝ রাস্তায় নিয়ে আসলে যে? আবার ফুলও দেখতে পাচ্ছি, তুমি কি কিছু বলবে? যে মেয়েটা রেল লাইনে মরতে বসেছিল তাকে এই একগুচ্ছ গোলাপ দিয়ে তার নতুন করে বাঁচার হিসাব মেলানোর জন্য এখানে ডেকেছি। আমি জানি তুমি অতীতে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি তোমার বাকিটা জীবন অনেক সুখী রাখতে চাই। কথা দিচ্ছি বুকের সবটুকু দিয়ে আমি তোমাকে আগলে রাখ। তুমি কি আমার এক চিলতে মেঘ হয়ে মনের আকাশে থাকবে সারা জীবন? আমি সত্যি জানি না আমার কি বলা উচিত। আমি ভেবেছিলাম আমি আর কখন হাসতে পারবো না, কিন্তু সত্যি বলছি, যে কটা দিন তোমাদের বাসায় ছিলাম, তোমার পাগলামি, আন্টির মামা ডাক, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমি তোমাকে এটা বলতে পারবো, তুমি আমার এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বিষয়টা আমি তেমন একটা ক্লিয়ার হলাম না। তার মানে তুমি বুঝতে পারছো না? তুমি যদি আমাকে সারা জীবন এভাবে আগলে রাখো, আমি তোমার ছায়ায় একটা নতুন গল্প শুরু করতে চাই। আই লাভ ইউ টু নয়ন। হ্যালো বাবা। ফারিয়া, কি রে মা, এক সপ্তাহ ধরে তোর ফোনটা বন্ধ, জায়গা নেই যে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি না। তবে তোমার আর খুঁজতে হবে না আমাকে, আমি কালকে বাড়িতে ফিরে আসবো। কালকে আসবো কারণ তোমাকে একটা সারপ্রাইজ দিব, সেই জন্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর জন্য সারপ্রাইজ আছে, আগে আয় তারপর দেখবি। ঠিক আছে বাবা। এই কয়েকদিনে তুমি খুব আপন হয়ে গেছিলে, মনে হয়েছিল আমার বাড়িতে একটা লক্ষ্মী এসেছে। সারাদিন বাড়িতে একা একা থাকি তো, তুমি চলে গেলে আমার বাসাটা খুব খালি খালি লাগবে। যে কয়টা দিন আপনার সাথে বাড়িতে ছিলাম, মনেই হয়নি দূরে কোথাও আছি। আপনি আমাকে আমার মার অভাবটা বুঝতে দেননি। তোমরা তো ইমোশনাল হয়ে যাচ্ছ, একটু পর তো কান্না করে দিবে। আর মিস করার কি দরকার? কিছুদিন পর তো তোমাকে বিয়ে করে নিয়েই আসবো। সারপ্রাইজ। নোমান, তুমি? আমি
আই এম ব্যাক। আপনি বোধহয় নয়ন আঙ্কেল, আপনার কথা আমাকে সব বলেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার ফারিয়াকে ফুললি সাপোর্ট করেছেন। আমাদের বিয়েতে আপনি কিন্তু চিফ গেস্ট হিসেবে থাকবেন। ওকে, আসুন ফারিয়া, আসো। মিরাকেল কাকে বলে দেখো, ও তো কোমায় ছিল। ডাক্তার বলেছিল যে ফেরার সম্ভাবনা খুবই কম। তখন আমরাও ধরে নিয়েছিলাম যে ও বোধহয় আর ফিরবে না। ফারিয়ার কথা চিন্তা করে ফারিয়াকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য আমরা বললাম যে নোমান মারা গেছে। কিন্তু মিরাকেল কি দেখো, দিব্যি আমাদের সামনে সুস্থ হয়ে ফিরে এসেছে। আমি এখন খুব তাড়াতাড়ি ওদের দুজনের বিয়েটা দিয়ে দিচ্ছি। নোমান ভাইকে দেখে খুব ভালো লাগছে। আর কিছু বলবে না? কিছুই বলবো না। তোমার তো আজ অনেক খুশির দিন। তোমাকে আমি আমানত হিসেবে আগলে রেখেছিলাম, কিন্তু এটা তো সত্যি, আমানত একদিন আসল মালিকের কাছে ফেরত যাবে। ফারিয়া, কাঁদছো কেন? আঙ্কেল দেখুন তো, বেশি খুশিতে মেয়েটা পাগল হয়ে গেছে। আঙ্কেল, আজ তাহলে আমি আসি। তুমি ভেবো না আমি অপরাধ বোধে ভুগছি। তোমার সাথে আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে। আমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল, এটা তুমি ভুলে যাও প্লিজ। তুমি না কিছুক্ষণ আগে আমাকে প্রমিস করলে, সবকিছু ভুলে গেছো? কি করবো বলো, আমি যে পরিস্থিতির শিকার। তুমি তাহলে নোমানকে বিয়ে করছো? এছাড়া আমার আর কোনো উপায় নেই। কাজী সাহেব তো লেখালেখি করছে তো। আরে নয়ন, তুমি আসছো বাবা, থ্যাংক ইউ সো মাচ। খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। ফারিয়া যেভাবে রিকোয়েস্ট করলো, না এসে পারলাম না। হ্যালো? ঘুমিয়ে পড়েছো? না, তুমি তো জানোই আমার আর নোমানের বিয়ে আগেই ঠিক করা ছিল, সেই জন্য বাবার দেরি করতে চাচ্ছেন। আগামীকাল সকালে আমার বিয়ে, খুব বড় করে অনুষ্ঠান করব না, আমাদের বাসায় হবে। তুমি আসবে কিন্তু প্লিজ। আমি হয়তো আসবো না। তুমি সব সময় আমার সুখের সময় পাশে ছিলে, আমি চাই আমার বিয়ের অনুষ্ঠানে তুমি আসো। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। আমি চেষ্টা করে দেখবো, আসো। প্লিজ আসবে কিন্তু। ফারিয়া কোথায়? ও রেডি হচ্ছে উপরে, চলে আসবে এক্ষুনি। প্রিয়া, আপনি বসেন, আমি একটু আসছি। হ্যাঁ, নয়ন, নয়ন কোথায় গেল ছেলেটা? মা, তুমি নিষেধ করেছো তবুও যাচ্ছি। জীবনের শেষবার ফারিয়াকে দেখতে চাই। দোয়া করো মা, যেন ফারিয়াকে অন্যের হতে দেখে আমার কষ্ট কম হয়। আপনারা একটু নিচে যাবেন, আমি খুব খুশি হয়েছি। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একটা কথা বলি? বলো। তোর মন খারাপ হচ্ছে না? হঠাৎ করে নোমান চলে আসলো, আমি তোমাকে ভালোবাসার শর্ত নোমানকে বিয়ে করছি। সত্যি বলতে কষ্ট তো একটু হবে, মন থেকেই তো তোমাকে ভালোবেসেছিলাম। সমস্যা নেই, তুমি সুখে থাকলেই আমি সুখী। নিজের মানুষকে অন্যের হতে দেখলেও ভালো লাগে। গতকাল রাতে তোমার সাথে কথা বলার পর থেকে আমি শুধু তোমার কথাই চিন্তা করেছি। আমি নোমানের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটু পরে আমার নোমানের সাথে বিয়ে, তারপর না আমি শুধু তোমার কথাই ভাবছি। তুমি বলেছো, তাতে আমি অনেক খুশি হয়েছি। তোমার জীবনটা অনেক সুন্দর হোক। কিরে, দেরি হয়ে যাচ্ছে তো, কাজী বসে আছে। তোর বান্ধবীদের আমি পাঠিয়ে দিচ্ছি, নিচে চলে আয়।